আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ। সব দেশেই স্কোয়াড ঘোষণা করছে। আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন কী নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে যে আসলে সব দেশে যেখানে দেখেন ওয়ার্ল্ড কাপ 1 তারিখে ঘোষণা করার কথা, 1 তারিখের আগেই সব দেশের একাদশ বা 15 যে স্কোয়াড সেটাকে ঘোষণা করে দিছে। একমাত্র যেটা হচ্ছে বাংলাদেশ এমন একটা বোর্ড, বিসিবি, যেটা মায়ের দোয়া ক্রিকেট বোর্ড বলা হয়, তারা কিন্তু গোপনে আইসিসির কাছে স্কোয়াড পাঠিয়ে দিছে। মানে আমাদের কবে আমরা, যেখানে নেপালের মতো দল তারাও 1 তারিখের আগেই স্কোয়াড ঘোষণা করে দেয়, আর সেখানে আমরা 15 স্কোয়াডটা ঘোষণা করতে পারি না। মানে কি বলবো, যে কেন আমাদের এই স্কোয়াডটা ঘোষণা করলে সমস্যা কী, বা 25 তারিখের পর বা 25 তারিখের মধ্যে চেঞ্জ করার তো সুযোগ থাকবেই। সেখানে যে কোনো দলে তো চেঞ্জ করতে পারে। কিন্তু আমরা ওই আগে যেমন নান্নু সাহেব ছিল, ওনারাও ঠিক একই কাজ করতো। এখন তো নতুন নির্বাচক প্যানেল আসছে, আশা করছিলাম যে এনারা ওই পথে হাঁটবে না। এনারাও তো ঠিক একই কাজ করতেছে। মানে এটা অবশ্যই হয়তো বিসিবি তাদেরকে বলছে, হাতুড়ি সিং বলছে যে আপনারা আইসিসির কাছে গোপনে পাঠিয়ে দেন, আমরা কি করবে। তারা শেষ পর্যন্ত দেখা যায় 25 তারিখের মানে আগে 2-3 দিন আগে হুট করে দলটা ঘোষণা করে দিবে। মানে এই যে একটা ক্রিকেটারদের মধ্যে যে একটা প্রস্তুতি থাকবে, ক্রিকেটাররা একটা যে প্রেশার রিলিজ থাকবে, তারা যে একটা কমফোর্টেবল ফিল করবে, যে তারা যে একটা মানে কনফিউশনের মধ্যে থাকবে না যে কারা স্কোয়াডে থাকতেছে। তারা এই যে একটা বিষয়, বা তারা ওইভাবে যে 15 নম্বর স্কোয়াডে থাকবে তারা ওইভাবে প্রস্তুতিটা নেবে। মানে হঠাৎ করে আপনি উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে, ওয়েস্ট ইন্ডিজে, সেই সময় দেখা যাবে যে কী করতেছেন, আপনি স্কোয়াড ঘোষণা দিচ্ছেন। কেন ভাই? যেখানে অন্য অন্য দল, নেপালের মতো দল, যেখানে তাদের স্কোয়াড আগে ঘোষণা করে দিতেছে, হ্যাঁ, সেখানে আমরা কেন পারি না? আমরা সবসময় এই কাজটা কেন করি? হ্যাঁ, এই একটা বিষয়। তারপরে যা হোক, আমাদের মায়ের দোয়া ক্রিকেট বোর্ড আসলে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? যেখানে নিউজিল্যান্ডের মতো দল বিভিন্নভাবে স্কোয়াড ঘোষণা করে, তারা তাদের ফ্যামিলি মেম্বার দিয়ে স্কোয়াড ঘোষণা করে। আমরা তো আর এটা কখনো সম্ভব হবে না। বা তাদের কচিকাঁচা বাচ্চা দিয়ে স্কোয়াড ঘোষণা করে, আমাদের এটা কখনোই সম্ভব, এটা আশা করি না। তারপরে যে আশা করি যে নতুন নির্বাচন প্যানেল আসছে, তারা হয়তো দেখা যাবে যে আগের মতো করবে না, গোপনে আইসিসির কাছে পাঠিয়ে দেবে না, তারা 1 তারিখের আগে ঘোষণা করবে। সমস্যা কি? 1 তারিখে ঘোষণা করতো, ঘোষণা যে স্কোয়াডটাই দিত, পরবর্তীতে চেঞ্জ করার তো সুযোগ থাকবে। আর পরে যখন সমালোচনা করবে, সমস্যা কি? যারা সমালোচনা করবে, হ্যাঁ, ওই সমালোচনার ভয়ে যদি আপনি করেন তাহলে হবে? কারণ অন্য অন্য দেশগুলো তো পাঠিয়ে দিচ্ছে, তারা কি সমালোচনা করবে না? তারা যদি চেঞ্জ করে তাহলে তো যৌক্তিক কারণ দেখাই দিতে হবে, তাই না? তো যা হোক, আজকে আলোচনা করব আসলে কারা কারা থাকতেছে এই বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপের 15 নম্বর দলে। আমরা যদি এখানে দেখি, ব্যাটসম্যান যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে লিটন দাস, উইকেট কিপার ব্যাটসম্যান, তানজিদ তামিম, শান্ত, জাকের আলী অনিক, তহিদ হৃদয়। হ্যাঁ, এরা এই 5জন ব্যাটসম্যান, এটা আসলে এরা হচ্ছে অটো চয়েস, এরা থাকবেই। এবার অলরাউন্ডার হিসেবে যদি আমরা দেখি, স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান, রিয়াদ, রিশাদ হোসেন, হচ্ছে শেখ মেহেদি, এরা এরা থাকবে। এরপরে যদি আমরা দেখি ব্যাটিং অলরাউন্ডার সাইফুদ্দিন, সৌম্য সরকার, হচ্ছে তানজিদ সাকিব, হ্যাঁ, তানজিম সাকিব। আর বোলার হিসেবে থাকতেছে তাসকিন, শরীফুল, মোস্তাফিজুর রহমান। তার মানে এই হচ্ছে 15 জন। এখানে যে জিনিসটা কথা বলতেছে সেটা হচ্ছে, এখানে একটা জিনিস মানে যেটা জানা গেছে সেটা হচ্ছে যে এখানে তানজিম সাকিব
এই এই বোলারটাকে নেওয়ার জন্য, এই ব্যাটিং অলরাউন্ডারকে নেওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে যে আফিফ হোসেন ধ্রুব, তারপরে হচ্ছে ইমন, পারভেজ হোসেন ইমন, ঠিক আছে, এদের মধ্যে একটা লড়াই হয়েছে যে এখানে আমরা কার খেলবো। এর মধ্যে একটা হচ্ছে স্পিন অলরাউন্ডার তানভীর ইসলাম। তা এখন এখানে আমরা কিন্তু চারজন, আমার যে যুক্তিটা হচ্ছে সেখানে হচ্ছে যে এখানে কিন্তু অলরেডি আমরা চারজন, সাইফুদ্দিন সহ চারজন পেসার আছে। এখন তানজিম সাকিবকে দলে ইনক্লুড করা মানে হচ্ছে 5 জন পেসার নেওয়া। আরেকটা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রে এইখানে কিন্তু আপনার স্পিন ধরে, সেই ক্ষেত্রে স্পিন যদি ধরে সেই ক্ষেত্রে দুইটা অপশন ছিল এখানে। আপনার মিডিল অর্ডার ব্যাটসম্যান যদি আপনারা বাড়াইতে চাইতেন সেইখানে ব্যাকআপ হিসেবে, সেইখানে কিন্তু আফিফ হোসেন ধ্রুবকে অ্যাড করে যেত, কারণ তিনি স্পিনটাও করতে পারতো। বা আমরা যদি আরেকজন লেফট আর্ম স্পিন নিতে চাইতেন সেটা তানভীর ইসলামকে নিতে পারতেন, এটা বেটার হতো। কোন কারণে আমি যুক্তি দেখাইতেছি? এই কারণে আপনি যে আপনার রিজার্ভ বেঞ্চ রাখবেন 3-4 জন প্লেয়ার, এইখানে আপনি তানজিম সাকিবকে রাখতে পারতেন। যে আপনি যদি একটা ভয় থাকতো যে পেসারগুলো ইনজুরির প্রবণ থাকবে, ইনজুরি হবে, আপনি রিজার্ভে রাখতেন, তাদেরকে দলের সাথে তো নিয়ে যাবেন, ওখান থেকে আপনি তখন তাদেরকে ইনক্লুড করে দিতেন। কিন্তু আপনার যখন এখানে স্পিন একটা যে বিষয় ধরবে, বা আফিফ হোসেন, তানভীর ইসলাম, হ্যাঁ, এরা এখানে কিন্তু আপনারা রাখতে পারতেন। আর রিজার্ভ বেঞ্চ থেকে যখন আপনি কোনো সমস্যা হতো, ইনজুরি হতো, আপনি এখানে রাখতে পারতেন। তা তানজিম সাকিবকে আসলে নেওয়ার ক্ষেত্রে আমি একমত না। এই ক্ষেত্রে হয়তো আফিফ বা তানভীর ইসলামকে যে কেউ একজনকে নিলে বেটার হতো। তারপর আপনারা আপনাদের মতামত জানান। স্কোয়াড, টি-20 স্কোয়াড কীরকম হলো, আর বাংলাদেশ কতটা ম্যাচ জিতবে, সেকেন্ড রাউন্ডে যাইতে পারবে কি না, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারবেন। আর সর্বশেষ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।